জয় হিন্দ বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জিকে ল্যাব বেঙ্গলি চ্যানেলে। তো আজ থেকে আমরা শুরু করতে চলেছি পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগ 2026কে লক্ষ্য রেখে ম্যাথ প্র্যাকটিস সেট সিরিজ। তো তারই আজকে প্র্যাকটিস সেট 1, যেখানে আমরা 25টি গুরুত্বপূর্ণ ম্যাথ প্রশ্নের সমাধান দেখব। তো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার সমাধানের আগে তোমরা ভিডিওটি পজ করবে এবং নিজেরা সমাধান করার চেষ্টা করবে, তারপর আমার সমাধানের সঙ্গে মিলিয়ে নেবে। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন কি বলছে, দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং পার্থক্য 10 হলে সংখ্যা দুটির যোগফল কত? তো এই অঙ্কটা আমরা কিভাবে করব? আমরা লিখে নেব 2:3। এবার দেখো এদের পার্থক্য কত বলেছে, 10। আচ্ছা, আমরা যদি এই অনুপাতের পার্থক্য দেখি কত পাবো? 2 আর 3-এর পার্থক্য কত? 1 ইউনিট, তাই তো? আর অঙ্কে বলেছে কত? 10। তাহলে আমরা বলতে পারি এই 1 ইউনিট মানেই হচ্ছে 10। এবার কি চেয়েছে? সংখ্যা দুটির যোগফল কত? আচ্ছা, এই 2 আর 3-এর যোগ করলে কত পাবো আমরা? 2 আর 3 যদি যোগ করি 5 পাবো। তাহলে 5 ইউনিটের মান বার করলে আমাদের অ্যান্সারটা বেরিয়ে আসবে। ঠিক আছে, তাহলে এটা কি করে করব? আমরা লিখব 10, এই একটা নিচে বসবে, আর এই 5টা, যেহেতু আমরা 5 ইউনিটের মান বার করছি তাই 5টা গুণ আকারে বসবে। এবার দেখো, এই 10-এর নিচে 1, এর কোনো তো ভ্যালু নেই, তাহলে 10 আর 5 গুণ করলে কত হবে? 50। 5 10 50, তাহলে আমাদের অপশন ডি 50 সঠিক উত্তর। চলো তাহলে দেখো 2 নম্বর প্রশ্ন কি বলছে, 54 কিমি পার ঘন্টা বেগকে মিটার পার সেকেন্ডে প্রকাশ করো তাই বলেছে। তো এর আগে তোমাদের একটা তথ্য দিয়ে রাখি। দেখো, যখনই আমাদের বলবে কিমি পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যেতে, তখন আমরা কি করব? 5/18 দ্বারা গুণ করব। আর যখন আমাদের বলবে যে মিটার পার সেকেন্ড থেকে কিমি, ঠিক আছে, কিমি পার আওয়ারে যেতে, তখন কি করব? 18/5 দ্বারা গুণ করব। তো এটা ভালোভাবে মনে রাখবে। তো দেখো এখানে কি দিয়েছে? 54 কিমি পার ঘন্টা। আচ্ছা, এই 54 কিমি পার ঘন্টাকে কি বলেছে? মিটার পার সেকেন্ডে প্রকাশ করো। তাহলে কি করতে হবে? 5/18 দ্বারা গুণ করতে হবে। তাহলে 5/18 দ্বারা যদি গুণ করি, এবার দেখো এই 54কে আমরা কি করব? 18 দ্বারা কেটে দেবো। তাহলে কয় দিয়ে যাবে? 3 দিয়ে যাবে। 3 8 54, তাই তো? আর 3 পাচ্ছে 15, তাহলে কত পেলাম? 15 মিটার পার সেকেন্ড। কোথায় আছে? অপশন বি সঠিক উত্তর। চলো 3 নাম্বার প্রশ্ন কি বলছে, এ একটি কাজ 12 দিনে এবং বি ওই কাজটি 24 দিনে করতে পারে, একত্রে কাজটি কত দিনে শেষ করবে? তো দেখো, এই অঙ্কটি আমরা একটা সূত্রের সাহায্যে খুব সহজেই করতে পারি। তো সেটা আমি তোমাদের পরে বলছি, আগে বেসিকটা বলি। দেখো, এ একটি কাজ কত দিনে করছে? 12 দিনে করছে। বি সেই কাজটি কত দিনে করছে? 24 দিনে করছে। ঠিক আছে, এবার আমাদের কি করতে হবে? এই 12 আর 24-এর লসাগু বার করতে হবে। আচ্ছা, 12 আর 24-এর লসাগু কত হয়ে যাবে? 24 হয়ে যাবে। এই যে 24টা আমরা পেলাম, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। ঠিক আছে, মানে সম্পূর্ণ কাজের মান হচ্ছে এই 24 ইউনিট। ঠিক আছে, এবার এ তো 12 দিনে করছে, কিন্তু এ একদিনে কত করে? মানে একদিনে সে কত ইউনিট কাজ করে সেটা কি করে বার করবো? তার দক্ষতাটা কি করে বার করব? এই 24কে 12 দ্বারা ভাগ করো, তাহলে কত পাবো? 2। এই যে 2 পেলাম, এই 2টা হচ্ছে এ এর দক্ষতা, অর্থাৎ এ প্রতিদিন 2 ইউনিট করে কাজ করে। তাহলে বি এর দক্ষতা কত পাবো? 24কে 24 দ্বারা ভাগ করো, তাহলে কত পাবো? 1 ইউনিট। অর্থাৎ বি একদিনে 1 ইউনিট কাজ করে। ঠিক আছে, তাহলে তার এই 24 ইউনিট কাজ করতে 24 দিন লাগছে। আর বি দেখো 2 ইউনিট কাজ করছে, সেজন্য ওর 12 দিন লাগছে। এতদূর আশা করি ক্লিয়ার। এবার কি করব? এবার অঙ্কে বলেছে একত্রে কাজটি কত দিনে শেষ করবে, তাই তো? তাহলে এ প্লাস বি, তারা একদিনে যদি কাজ করে, তারা একদিন যদি কাজ করে তাহলে কত ইউনিট কাজ করবে? 2 আর 1-এ 3 ইউনিট কাজ করবে। আচ্ছা, তারা যদি একদিনে 3 ইউনিট কাজ করে, তাহলে এই 24 ইউনিট কাজ করতে তাদের কত দিন লাগবে? 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত পাবো? 3 8 24, তাহলে কোথায় আছে? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এবার তোমাদের বলি শর্টকাট নিয়মটা কি। তো এই অঙ্কটা তোমরা একটা সূত্রের সাহায্যে খুব সহজেই করতে পারবে। সূত্রটা হচ্ছে কি, এ বি বাই এ প্লাস বি। এ বি মানে হচ্ছে এ হচ্ছে 12, বি হচ্ছে 24। তাহলে লিখো 12 ইন্টু 24। ঠিক আছে, এ প্লাস বি 12 প্লাস 24। এবার দেখো এই 12 ইন্টু 24 এটা রেখে দাও, কাটাকাটি করতে সুবিধা হবে। ঠিক আছে, 12 আর 24 গুণ, 12 আর 24 যোগ করলে কত হয়? 36। 36কে 4 দিয়ে কাটো, 4 9 36। 24কে 4 দিয়ে কাটো, 4 6 24। 9কে 3 দিয়ে কাটো, 3 3 9। 6কে 3 দিয়ে কাটো, 2। ঠিক আছে, আর 12কে 3 দিয়ে কাটো, 4। দেখো 4 আর 2 গুণ করলে কত হবে? 8। সেম একই উত্তর চলে এলো আমাদের, 8 ডেজ। তো তোমাদের যেটা ইচ্ছা এটাও করতে পারো, এটাও করতে পারো। তো চলো পরের প্রশ্নে যাই। দেখো 4 নম্বর প্রশ্ন কি বলছে, 200 টাকায় কিনে 250 টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত? খুবই সোজা অঙ্ক। সে কী করেছে? 200 টাকায় কিনেছে, তাই তো? 200 টাকায় কিনে 250 টাকায় বিক্রি করেছে। এখানে তার লাভ ক টাকার হচ্ছে? 50 টাকার লাভ হচ্ছে। এবার কি বলেছে? শতকরা লাভ কত? তো শতকরা লাভ কীভাবে বার করবো? ওপরে লিখো 50, কতর মধ্যে তার 50 টাকা লাভ হচ্ছে? 200 টাকার মধ্যে, তাই 200টা লিখো নিচে। শতাংশে আনার জন্য 100 দিয়ে গুণ করতে হবে। এই দুটো শূন্য আর এই দুটো শূন্য কাটা গেল। আর 50কে 2 দিয়ে কাটলে কত থাকে? 25। তাহলে আমাদের উত্তর কত বেরিয়ে এলো? 25%। কোথায় আছে? অপশন বি।
চলো পরের প্রশ্ন যাই। 5 নম্বর প্রশ্ন, 4,000 টাকার বার্ষিক 5% সরল সুদে 4 বছরের সুদ কত হবে তাই বলেছে। তোমাদের একটা কথা বলি, সরল সুদের যতগুলো অঙ্ক রয়েছে তোমরা একটা সূত্রের সাহায্যেই করতে পারবে। সূত্রটা তোমরা ভালোভাবে মনে রাখবে, আই ইজিক্যাল টু PRT বাই 100। এখানে আই মানে হচ্ছে সুদ, পি পি মানে হচ্ছে আসল, আর মানে হচ্ছে সুদের হার, আর টি মানে তোমরা বুঝতেই পারছো টাইম বা সময়। এবার এই মানগুলো তুমি যদি এই সূত্রে পুট করো তাহলে তোমার উত্তরটা খুব সহজেই বেরিয়ে আসবে। দেখো আমাদের এখানে কী চেয়েছে, সুদ চেয়েছে, অর্থাৎ আয়ের মান চেয়েছে। তাহলে এখানে লিখো, এবার পি এর মান কত 4,000, লিখো 4,000 গুণিতক সুদের হার আর এর মান কত 5%, লিখো 5 গুণিতক টাইম কত 4 বছর 4। এবার নিচে কত 100। এবার দেখো নিচের দুটো শূন্য, ওপরের দুটো শূন্য কাটা গেল। ওপরে কত রয়েছে 40, 5 আর 4, এগুলোকে গুণ করলে আমাদের উত্তরটা বেরিয়ে আসবে। দেখো 4 আর 5 গুণ করলে কত হয় 20, তাহলে 20 আর 40 গুণ করলে কত হবে 800। দেখো কোথায় আছে, অপশন বি। চলো পরের প্রশ্ন যাই। 6 নম্বর প্রশ্ন, 5,000 টাকার বার্ষিক 10% চক্রবৃদ্ধির সুদে 2 বছরের সুদ কত হবে তাই বলেছে। এবার চক্রবৃদ্ধির সুদের অঙ্ক। তো দেখো এই অঙ্কটা অনেকে অনেক সূত্র দ্বারা করে, তো আমি তোমাদের একটা সহজ পদ্ধতি বলে দিই। তোমরা একদিকে লিখবে পি আর একদিকে লিখবে এ। এই পি মানে কি বলতো, এই পি মানে হচ্ছে আসল, আর এ মানে হচ্ছে সুদাসল, অর্থাৎ পি প্লাস আই সুদাসল, ঠিক আছে। এবার দেখো এই যে 10% দেওয়া রয়েছে, এই 10%-এর ভগ্নাংশ কত হয় 1/10। এবার কেউ যদি ভগ্নাংশে বার করতে না পারো তাহলে তাদের বলে দিই, এই যে 10% দেওয়া রয়েছে, ঠিক আছে, এটা কী করবে বলো তো, ওপরে লিখবে 10, নিচে লিখবে 100। এই 100টা কেন লিখলাম, এই শতাংশটা তোলার জন্য, ঠিক আছে। এই শতাংশ উঠে গিয়ে নিচে 100 বসলো। এবার এই শূন্য আর এই শূন্য কাটা যাবে, ওপরের আর নিচের একটা শূন্য কাটা যাবে, তাহলে কত রইলো 1/10। তো এটাই হচ্ছে ভগ্নাংশ, ঠিক আছে। এবার দেখো আসল যদি 10 টাকা থাকে, সুদাসল কত টাকা হয়েছে 11 টাকা। এবার এটা যেহেতু 2 বছরের জন্য বলছে, তাই আমরা কী করবো 10-এর স্কোয়ার করে দেবো এবং এদিকেও 11-এর স্কোয়ার করে দেবো। এবার 10-এর স্কোয়ার কত হয় 100 হয়, আর 11-এর স্কোয়ার কত হয় 121 হয়। এবার দেখো প্রথমে যদি 100 টাকা থাকে, পরে ক টাকা হয়েছে 121 টাকা হয়েছে, তাহলে এখানে সুদ ক টাকা হচ্ছে 21 টাকা হচ্ছে, তাই তো। আমাদের তো অঙ্কের সুদটাই বার করতে বলেছে, সুদ কত পাচ্ছি আমরা 21 টাকা পাচ্ছি, ঠিক আছে। তো এখানে তো অপশানে নেই, তো কীভাবে এটা বার করবো, দেখো এই যে আসল, এখানে যে আসল দেওয়া রয়েছে 100 টাকা, আর অঙ্কে দেখো আসল কত দিয়েছে 5,000 টাকা। তো আমরা বলতে পারি না এই 100 টাকা মানেই হচ্ছে 5,000 টাকা, এই দুটোই তো একই, তাই না। আমরা এখানে আসল পাচ্ছি 100 টাকা আর অঙ্কে বলেছে 5,000 টাকা, তো আমরা বলতে পারি 100 টাকার মানই হচ্ছে 5,000 টাকা। তাহলে আমাদের ক টাকার মান বার করতে হবে 21 টাকার মান বার করতে হবে, তাহলে আমাদের উত্তরটা বেরিয়ে আসবে। তো সেটা আমরা কীভাবে বার করব, এটা তোমরা সবাই এখন জেনে গেছো। তাহলে ওপরে লেখো 5,000, নিচে এই 100টা নিচে বসবে, যেহেতু 21 টাকার মান বার করছি তাই 21টা গুণ দিয়ে দাও, ঠিক আছে। এবার দেখো নিচের দুটো শূন্য, ওপরে দুটো শূন্য কাটা গেল। আচ্ছা এই 5 একুশন কত হয়, 5 একুশন গুণ করলে হয় 105, আর এই যে একটা শূন্য ছিল এটা পাশে বসে গেল, তাহলে কত পেলাম উত্তর আমাদের 1,050 টাকার সুদ। দেখো অপশন বি সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো পরের প্রশ্ন যাই। দেখো 7 নম্বর প্রশ্নে কী বলছে, 2, 4, 6, 8, 10 এর গড় কত তাই বলেছে। আচ্ছা এটা তো একদম খুবই সোজা অঙ্ক। তো এটা গড় কীভাবে বার করবো, প্রথমে এগুলো যোগ করে নেবো, তারপর এখানে যটা সংখ্যা আছে তটা দিয়ে ভাগ করে দেবো। তো দেখো 10 আর 8 কত 18, 18 আর 6 24, 24 আর 4 28, 28 আর 2 30, কত পেলাম 30 পেলাম। এবার এগুলো গুণো, কটা সংখ্যা আছে এখানে 1টা 2টো 3টে 4টে 5টা, 5 দিয়ে ভাগ করো, কত উত্তর বেরিয়ে আসবে 6, 5, 6, 30, তাই তো। তাহলে দেখো অপশন সি খুবই সোজা অঙ্ক এটা। দেখো 8 নাম্বার, এটা কি বলছে সরল করো। তো 1/2 প্লাস 1/3 প্লাস 1/6, এটা সরল করতে বলেছে। আচ্ছা 2, 3 আর 6 লসাগু কত হয়, 2, 3 আর 6 লসাগু হয় 6। এবার দেখো এই 6কে যদি 2 দ্বারা ভাগ করি কত পাবো 3 পাবো, আর এই 3 একের সাথে গুণলে কত পাবো 3 একে 3, তাহলে 3ই বসবে এখানে। এবার দেখো এই 6কে 3 দ্বারা ভাগ করলে কত পাবো 2, ওপরে যেহেতু 1 আছে তাহলে 2 একে 2, 2 বসে গেল, প্লাস এই 6 আর এই 6 তো যদি ভাগ করি তাহলে কত পাবো 1 পাবো, আর 1-এর সঙ্গে 1 গুণ করলে কত হয় 1 হয়, তাই কি না। এবার দেখো 3 আর 2 কত হয় 5, 5 আর কত হয় 6, তাহলে 6 হলো, আর নিচে তো একটা 6 আছে, তাহলে এই 6 আর এই 6 কাটা গেল, তাহলে উত্তর কত হলো 1, কোথায় আছে অপশান বি, ঠিক আছে। তো চলো পরের প্রশ্ন দেখি। দেখো 9 নম্বর প্রশ্ন, 12, 15 এবং 20 লসাগু কত। এটাও খুবই সোজা অঙ্ক, তো এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে। এখনই কমেন্টে জানাও তোমরা এর সঠিক উত্তরটা কী হবে। চলো পরের প্রশ্ন দেখি। দেখো 10 নম্বর প্রশ্ন, 20% লাভে একটি দ্রব্য 96 টাকায় বিক্রি হলো, দ্রব্যটির ক্রয় মূল্য কত তাই বলছে। আচ্ছা আমরা কি জানি ক্রয় মূল্য সমান কত হয় 100% হয়, ঠিক আছে 100% হয়। সে কী করেছে 20% লাভ করেছে। আচ্ছা সে যদি 20% লাভ করে তাহলে বিক্রয় মূল্য যেটা হবে সেটা কত হয়ে যাবে 120% হয়ে যাবে, তাই কি না 120% হয়ে যাবে সে যদি 20% লাভ করে। তো দেখো এখানে সে ক টাকায় বিক্রি করেছে 96 টাকা,
তো আমরা বলতে পারি না এই 120% মানই হচ্ছে 96 টাকা, সে যেহেতু 96 টাকায় বিক্রি করেছে। এবার আমাদের কী চেয়েছে, ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কত, 100%। তাহলে আমরা যদি 120%-এর মান জেনে যাই তাহলে অবশ্যই 100%-এর মানটাও বার করতে পারবো। তাহলে লিখো 96/120, 100%-এর মান বার করছি তাই 100 দিয়ে গুণ করতে হবে। এই একটা শূন্য কাটা যাবে। 96কে 12 দ্বারা ভাগ করলে কত পাবো, 8 পাবো, যেহেতু 8 12 96 হয়। 8 10 কত হয়, 80। দেখো অপশান বি সঠিক উত্তর। 11 নম্বর প্রশ্ন কী বলছে দেখো, এ নল 10 মিনিটে চৌবাচ্চা পূর্ণ করে এবং বি নল 15 মিনিটে খালি করে। দুটি নল একসঙ্গে খুললে কতক্ষণে পূর্ণ হবে? তো দেখো এই অঙ্কটা আমরা কীভাবে করব, এ নল কী করছে, 10 মিনিটে পূর্ণ করে, ঠিক আছে, সেজন্য প্লাস দিলাম। আর বি নল কী করছে, এ 15 মিনিটে খালি করছে, সেজন্য মাইনাস দিলাম। এবার 10 আর 15 লসাগু কত হয়ে যাবে, 30। এই যে 30টা পেলাম, এটা কি বলো তো, এটা হচ্ছে টোটাল ক্যাপাসিটি। এই যে চৌবাচ্চাটা রয়েছে তার টোটাল ক্যাপাসিটি। তোমরা ধরে নাও এই চৌবাচ্চাতে 30 লিটার জল পূর্ণ থাকে, ঠিক আছে। এই 30 লিটার জল পূর্ণ করতে এই যে এ নল রয়েছে তার 10 মিনিট সময় লাগছে। আচ্ছা, তার যদি 10 মিনিট সময় লাগে তাহলে সে প্রতি মিনিটে ক লিটার জল পূর্ণ করছে সেটা কীভাবে বার করবো, 30কে 10 দ্বারা ভাগ করো, কত পাচ্ছে 3। অর্থাৎ এই যে এ নল সে 3 লিটার জল পূর্ণ করে প্রতি মিনিটে। আর এই যে বি সে খালি করছে, তাহলে সে প্রতি মিনিটে কত লিটার জল খালি করছে, 30কে 15 দ্বারা ভাগ করো, কত পাবো, 2 লিটার। তাই তো এতদূর পর্যন্ত তোমরা তো ক্লিয়ার, বুঝতে পেরেছো। এবার কি করবো দেখো, এবার কি বলেছে, দুটি নল একসঙ্গে যদি খোলা হয় তাহলে কতক্ষণে পূর্ণ হবে সেটা বলছে। আচ্ছা, এ নল খোলা হলো এবং বি নলটাও খোলা হলো। এ নল তো প্রতি মিনিটে 3 লিটার পূর্ণ করছে আর বি নল কী করছে, প্রতি মিনিটে 2 লিটার খালি করছে। তাহলে কি দেখা যাচ্ছে, এখান থেকে সর্বশেষে 1 লিটারই পূর্ণ হচ্ছে, ঠিক আছে। যেহেতু 2 লিটার খালি করে দিচ্ছে তাহলে 1 মিনিটে তো 1 লিটারই পূর্ণ হচ্ছে, যেহেতু এ বি খালি করে দিচ্ছে। তাহলে এবার কি বলছে, কতক্ষণে পূর্ণ হবে, তাহলে মিনিটে যদি 1 লিটার পূর্ণ হয় তাহলে এই 30 লিটার জল পূর্ণ হতে ক মিনিট সময় লাগবে, অবশ্যই 30 মিনিট সময় লাগবে, তাই কি না। দেখো 30 মিনিট সময় লাগবে, তাহলে আমাদের সঠিক উত্তর কত হয়ে যাবে, 30 মিনিট। তো তোমরা আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। তো চলো পরের প্রশ্ন দেখি। 12 নম্বর প্রশ্ন দেখো, একটি ব্যাগে 1 টাকা ও 50 পয়সার মুদ্রার অনুপাত 3:4। মোট মূল্য 25 টাকা হলে 50 পয়সার মুদ্রা কয়টি? আচ্ছা দেখো এখানে কিন্তু মুদ্রার অনুপাত দেওয়া রয়েছে, ঠিক আছে, মুদ্রার অনুপাত দেওয়া রয়েছে, কত দেওয়া রয়েছে, 3:4। তো আমাদেরকে এখানে মূল্যের অনুপাত বার করতে হবে, ঠিক আছে, মূল্যের অনুপাতটা বার করতে হবে। আচ্ছা তুমি বলো, যদি একটা ব্যাগে 1 টাকার কয়েন 3টা থাকে, ঠিক আছে, তাহলে মূল্যে ক টাকা হবে, 3 টাকাই হবে। 3 লিখো, অনুপাত দাও। এবার বলো, যদি 50 পয়সার কয়েন 4টা থাকে তাহলে মূল্যে ক টাকা হবে, 2 টাকা হবে। এতদূর তো ক্লিয়ার। এবার দেখো এই যে মূল্য আমরা পেলাম, মূল্যের অনুপাত, এটাকে যদি আমরা যোগ করি কত পাচ্ছি, 5 ইউনিট পাচ্ছি, তাই কি না। এই 5 ইউনিটের মান দেখো দেওয়া রয়েছে কত, 25 টাকা। এটাও তো মূল্যের অনুপাত আর এখানে তো মূল্য 25 টাকা বলেছে, তাহলে আমরা বলতে পারি 5 ইউনিটের মান 25 টাকা। এবার কি চেয়েছে, 50 পয়সার মুদ্রা কয়টি আছে তাই বলেছে, তাহলে সেটা বার করবো কী করে, দেখো 50 পয়সার মুদ্রার অনুপাত কত ছিল, 4। তাহলে আমরা লিখবো কত, এই 5টা নিচে বসবে 25-এর, আর যেহেতু 4 ইউনিটের মান বার করছে এটা গুণ আকারে এখানে বসবে। এবার 5 দিয়ে কাটো, 5 5 কত হয় 25, আর এখানে গুণ করলে কত হয়, 5 4 20। তাহলে আমাদের সঠিক উত্তর কত হয়ে যাবে, অপশন বি 20। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। চলো পরের প্রশ্ন দেখি। দেখো 13 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত 4:5 এবং বয়সের সমষ্টি 45 বছর। এ এর বর্তমান বয়স কত তাই বলছে, A:B, তাদের বয়সের অনুপাত কত বর্তমান, 4:5, বয়সের সমষ্টি কত বলেছে, 45 বছর। আচ্ছা এই 4 আর 5 যোগ করলে কত হয়, 9, ঠিক আছে, 4 আর 5 যোগ করলে 9 হচ্ছে। আর এখানে দেখো বয়সের সমষ্টি বলেছে 45 বছর, তাহলে আমরা বলতে পারি এই 9 ইউনিট মানেই হচ্ছে 45। এবার বলছে এ এর বর্তমান বয়স কত, এ এর বর্তমান বয়স কত, 4 ইউনিট। তাহলে 9 ইউনিটের মান যদি 45 হয় তাহলে 4 ইউনিটের মানও আমরা বার করতে পারবো। তাহলে কী করবো, কাটো 45কে 9 দিয়ে, ঠিক আছে, তাহলে কত পাবো, 5 9 45 আর 4 5 কত হয় 20। তাহলে দেখো এই অঙ্কটার অ্যান্সার 20, দেখো 20 বছর, অপশন বি। চলো পরের প্রশ্ন যাই। 14 নম্বর প্রশ্ন, 50 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:2। বেশ, মিশ্রণে দুধের পরিমাণ কত, দেখো দুধ অনুপাত জল দেওয়া রয়েছে, ঠিক আছে। এবার দুধের কত বলেছে 3 আর জল কত 2 ইউনিট রয়েছে। আচ্ছা এই 3 আর 2 যোগ করলে কত হয়, 5 হয়। তাহলে আমরা বলতে পারি না যে 5 ইউনিট মানে হচ্ছে 50 লিটার, 5 ইউনিট মানেই তো 50 লিটার, কারণ সেখানে দেখো 3 ইউনিট দুধ রয়েছে, 2 ইউনিট জল রয়েছে, এই 3 আর 2 যোগ করলে তো 5 পাচ্ছি, 5 ইউনিট। তো আর এখানে বলছে 50 লিটার, তাহলে আমরা বলতে পারি তো 5 ইউনিটের মানে হচ্ছে 50 লিটার। এবার বলছে মিশ্রণে দুধের পরিমাণ কত। আচ্ছা দুধের পরিমাণ কত ছিল, 3 ইউনিট, তাহলে কী করবো, 3 ইউনিটের মানটা বার করে নাও। তাহলে 50/5 এটা তো নিচে বসবে, আর 3 ইউনিটের মান বার করছি সেজন্য 3 দ্বারা গুণ হবে। তাহলে 5 10 কত হয় 50,
3 × 10 কত হয় 30। আমাদের উত্তর কত বেরিয়ে এলো 30 লিটার। দেখো অপশন সি। আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো। চলো পরের প্রশ্ন দেখি। 15 নম্বর প্রশ্ন, দুটি সংখ্যা যোগফল 20 এবং গুণফল 96 হলে সংখ্যা দুটির পার্থক্য কত? তো দেখো এই অঙ্কটি আমরা একটা খুব শর্ট ট্রিক্সের মাধ্যমে করতে পারি। শর্ট ট্রিক্সটা হচ্ছে অপশন টেস্ট। তো দেখো দুটি সংখ্যা বলেছে, আমরা ধরলাম একটা সংখ্যা এ আর একটা সংখ্যা বি, ঠিক আছে। এবার অঙ্কে বলেছে দুটি সংখ্যা যোগফল 20, এ প্লাস বি কত বলেছে 20, ঠিক আছে। আর গুণফল কত বলেছে 96, অর্থাৎ এ ইন্টু বি কত বলেছে 96। এবার তুমি ধরো, তুমি অপশন 2টাকে ধরো তোমার সঠিক হতো, তুমি ধরে নাও। কীভাবে? আমরা যদি ধরি এদের পার্থক্য, ঠিক আছে, সংখ্যা দুটির পার্থক্য এ প্লাস বি এর পার্থক্য যদি 2 ধরে নিই আমরা, ঠিক আছে, তাহলে আমরা তো এ প্লাস বি 20 ধরেছি, তাহলে এর মান যদি আমরা ধরি 12 আর বি এর মান যদি আমরা ধরি 8, তাহলে 8 12 যোগ করলে কত হয় 20 হচ্ছে। দেখো এই প্রশ্নে যেটা বলেছে তার সঙ্গে এটা স্যাটিসফাই হচ্ছে। এবার দেখো 12 আর 8-এর পার্থক্য কত হয়, 12 আর 8-এর পার্থক্য কত হচ্ছে 2 হচ্ছে, তাই কি না? এবার তুমি যদি 12 আর 8কে এবার গুণ করো, 12 আর 8কে গুণ করো, কত পাচ্ছি 96 পাচ্ছি। দেখো এই অপশানটাকেও স্যাটিসফাই করছে। প্রশ্নে যেটা বলেছে এই দুটোকে তো আমরা স্যাটিসফাই করতে পারছি, যোগ করলেও 20 হচ্ছে, আবার গুণ করলেও 96 হয়েছে, তাহলে অবশ্যই পার্থক্যটা 2ই হবে। তাহলে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। চলো পরের প্রশ্ন দেখি। দেখো 16 নম্বর প্রশ্নে কি বলছে, এক ব্যক্তি 30 কিমি/ঘন্টা বেগে যায় এবং 20 কিমি/ঘন্টা বেগে ফিরে আসে, গড় বেগ কত? তো দেখো তোমরা যখনই এরকম অঙ্ক দেখবে তখন একটা খুব শর্ট ফর্মুলার সাহায্যে অঙ্কটা করতে পারবে। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে 2xy বাই এক্স প্লাস ওয়াই। এটা হচ্ছে এক্সের মান আর এটা হচ্ছে ওয়াইয়ের মান। এবার তুমি এই ফর্মুলায় এই মানগুলো পুট করো, দেখো উত্তর বেরিয়ে আসবে। কীভাবে? দেখো এখানে লিখো 2 × 30 × 20, ঠিক আছে, 20 বাই কত হবে এক্স প্লাস ওয়াই, 30 আর 20 যোগ করলে কত হয় 50। এবার কাটাকাটি করো, এই 0 আর এই 0 কাটা গেল, ঠিক আছে। এই 30কে 5 দিয়ে কাটো, কত পাবো 6 পাবো। তাহলে ওপরে কত আছে 2 × 6 × 2, এটাকে গুণ করো, 6 × 2 = 12, 12 × 2 কত হয় 24। দেখো কোথায় আছে অপশন, অপশন এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি। 17 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে যে 15 জন লোক একটি কাজ 20 দিনে করতে পারে, 10 জন লোক ওই কাজটি কত দিনে করবে? ঠিক আছে, তো এই অঙ্কটা আমরা কীভাবে করবো, দেখো কী বলেছে, জন, কাজ আর দিন, ঠিক আছে। 15 জন লোক একটি কাজ কত দিনে করে 20 দিনে করে। এবার কি বলছে 10 জন লোক একটি কাজ কত দিনে করবে? তো দেখো এইখানে দেখো কোয়েশ্চেন মার্ক কার নিচে আছে 20 নিচে, তাহলে এখানে লিখে নাও 20, ঠিক আছে, গুণিত দাও। এবার তুমি বলো যে 20 দিন একটি কাজ করতে 15 জন লোকের যদি 20 দিন লাগে, তাহলে একজন লোকের কদিন লাগবে, বেশি লাগবে না কম লাগবে তাই বলো? একজনের অবশ্যই বেশি লাগবে, তাই কি না? তাহলে যদি বেশি লাগে তাহলে এই 15টা ওপরে বসবে, ঠিক আছে, এই 15টা ওপরে বসবে আর নিচে কত বসবে, নিচে বসবে 10, ঠিক আছে। যদি কম লাগতো তাহলে 15কে আমরা নিচে বসাতাম, ঠিক আছে, আর 10কে ওপরে বসাতাম। যেহেতু দেখো বেশি লাগবে, সেহেতু বেশি মানে কি, বেশি আমাদেরকে কী করতে হয়, গুণ করতে হয় বেশি পাওয়ার জন্য, আর কম পেতে গেলে কী করতে হয়, ভাগ করতে হয়। এটা তোমরা মনে রাখবে তাহলেই হবে। এবার দেখো, বা আরেকটা এটা মনে রাখবে, জন আর দিন, ঠিক আছে, জন আর দিন সবসময় গুণ আকারে বসে, এটাও তোমরা মনে রাখবে। তো দেখো এই 0 আর এই 0 কাটা গেল, তাহলে 15 আর 2, এই 15 আর 2 গুণ করলে কত হয় 30, তাহলে এখানে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর 30 দিন। চলো পরের প্রশ্ন যাই। দেখো 18 নম্বর প্রশ্নে কি বলছে, বলছে স্রোতের অনুকূলের বেগ 12 কিমি/ঘন্টা এবং প্রতিকূলে 8 কিমি/ঘন্টা, স্থির জলে নৌকার বেগ কত? তো স্থির জলের নৌকার বেগ বলেছে, তো এই অঙ্কটা তোমরা দেখা মাত্র কীভাবে উত্তর করবে, এই 12 আর 8 যোগ করো, কত পাবে 20, 20কে 2 দিয়ে ভাগ করো 10, তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 10, ঠিক আছে। তোমরা যখনই এরকম অঙ্ক দেখবে দুটোকে যোগ করবে আর 2 দ্বারা ভাগ করবে, তাহলে আমাদের উত্তর বেরিয়ে আসবে। চলো পরের প্রশ্ন দেখি। দেখো 19 নম্বর প্রশ্নে কি বলছে, 19 নম্বর প্রশ্নে বলছে √004 সমান কত তাই বলছে। আচ্ছা এখানে আমরা কি করতে পারি, এই যে এই যে দুটো সংখ্যার আগে দশমিক, সে দশমিকটা তুলে দেবো আমরা, তাহলে কত হবে 4 বাই কত হবে 100 হবে। এবার দেখো এখান থেকে যদি আমরা এই চার এই √ওভার থেকে যদি আমরা এই 4 আছে, এটা যে বার করলে কত 2 বেরোবে, আর এই যে 100 এখানে কত আসবে 10 আসবে, তাই কি না? রুট থেকে যদি 100 থেকে 100 রয়েছে যেটা, তা বার করলে কত বেরোবে 10 বেরোবে, আর 4 রয়েছে রুটের ভেতরে, বেরোলে কত 2 বেরোবে। এবার কত পেলাম 2/10 এলো, ঠিক আছে। এবার এখানে অপশনগুলো দেখো, তাহলে এই যে নিচে 10 রয়েছে আর উপরে 2 রয়েছে, তাহলে এটা কী হয়ে যাবে, একটা সংখ্যার আগে দশমিকটা হয়ে যাবে, ঠিক আছে। যেহেতু একটা শূন্য রয়েছে তাই একটা সংখ্যার আগে দশমিক হয়ে যাবে, তাই দেখো একটা সংখ্যার আগে দশমিকে 2 লিখেছি। দেখো অপশন কোথায় আছে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি। দেখো 20 নম্বর প্রশ্নে কি বলছে, এ বি সি এর মূলধনের অনুপাত
1:2:3। এবার কী বলেছে, মোট লাভ 600 টাকা হলে সি এর লাভ্যাংশ কত? কী বলেছে, A:B:C, 1:2:3। আচ্ছা, এগুলো যোগ করো, 1 আর 2, 3, 3 আর 3, 6 ইউনিট পাচ্ছি, তাই কি না? 6 ইউনিটের মান দেখো দেওয়া আছে 600 টাকা, ঠিক আছে? 6000 কেন লিখছি আমি, 600 টাকা, তাই তো? এবার কি বলছে, সি এর লভ্যাংশ কত? সি এর লভ্যাংশ কত? 3 ইউনিট। তাহলে লিখো 600/6, 3 ইউনিটের মান বার করছি, তাই 3 দ্বারা গুণ, 600কে 6 দিয়ে কাটলে কত? 100, 100 আর 3 গুণ করলে কত পাবো? 300। অপশন কোথায় আছে? অপশন সি সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি। 21 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 64 বর্গ সেমি হলে পরিসীমা কত? তো আমরা কি জানি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কী হয় বলো তো? ক্ষেত্রফল সমান হয় বাহু স্কোয়ার। তাহলে এই যে 64টা দেওয়া রয়েছে, 64 বর্গ সেমি ক্ষেত্রফল সমান, তো আমরা বলতে পারি তো নাকি যে বাহু স্কোয়ার সমান 64। আচ্ছা, তাহলে বাহু সমান কত হয়ে যাবে? বাহু সমান হয়ে যাবে 8। এবারে এই যে পরিসীমা, আমাদের পরিসীমা বার করতে বলেছে, তো বর্গক্ষেত্রের পরিসীমা সমান কত হয়? পরিসীমা সমান হয় কত বলো তো? 4 ইন্টু বাহু, ঠিক আছে? এই ফর্মুলাগুলো মনে রাখবে। আচ্ছা, পরিসীমা যদি 4 ইন্টু বাহু হয়, তাহলে আমরা বাহু কত পেলাম? 8 পেলাম। তাহলে লিখো 4 ইন্টু 8, তাহলে কত আসছে? 4 8 32। দেখো কোথায় আছে? অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি। 22 নম্বর প্রশ্ন, 10% এবং 10%-এর পরপর দুটি ছাড় এককভাবে কত শতাংশ ছাড়ের সমান? তাহলে এই প্রশ্নটা আমরা কীভাবে করব? একটা ফর্মুলা আছে, a প্লাস বি মাইনাস এ বি বাই 100। এই ফর্মুলায় পুট করো, অ্যান্সার বেরিয়ে আসবে। দেখো 10 প্লাস 10, ঠিক আছে? 10 প্লাস 10 মাইনাস 10 ইন্টু 10/100। নিচের দুটো শূন্য, ওপরে দুটো শূন্য কাটা যাবে। 10 আর 10 যোগ করলে 20, ঠিক আছে? 1 আর 1 গুণ করলে 1, তাহলে 20 থেকে যদি আমরা 1 বাদ দিই কত হবে? 19, ঠিক আছে? তাহলে 19% হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর, অপশন বি। চলো পরের প্রশ্ন দেখি। দেখো 23 নম্বর প্রশ্নে কি বলছে, কোনো আসলের ওপর বার্ষিক 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 2.5 টাকা হলে আসল কত? তো এই অঙ্কটা বোঝার আছে, একটু বুঝবে মন দিয়ে, ঠিক আছে? দেখো আমরা একদিকে লিখবো সরল সুদ সিম্পল ইন্টারেস্ট, আর একদিকে লিখবো কম্পাউন্ড ইন্টারেস্ট অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ। আচ্ছা, যদি কোনো আসলের উপর বার্ষিক 5% হারে 2 বছরের সরল সুদ বার করতে বদলে কী করতাম? এই 5 আর 2 গুণ করলে কত হতো? 10, তাহলে কত হতো? 10 হতো, তাই কি না? এবার চক্রবৃদ্ধি সুদ এটা কীভাবে বার করব? ঠিক আছে, 2 বছরের 5% হারে চক্রবৃদ্ধি সুদটা কী করবো? এখানে তো সোজাসুজি গুণ করে দিলাম, এখানে কি করব চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে? তখন কি করব বলো তো? এই যে 5 আছে না, এই 5কে লিখবে, ঠিক আছে? যে 5 আর 5 যোগ করে কত হয়? 10 হয়, ঠিক আছে? একবার যোগ করবে আর একবার কি করবে? গুণ করবে। তাহলে 5 5 গুণ করলে কত হয়? 25 হয়। এবার এই যে 25টা পেলা, এটা এখানে দশমিক দিয়ে 25 লিখবে, ঠিক আছে? তাহলে এখানে কত পাচ্ছি আমরা? 10.25। এবার দেখো এখানে কি বলেছে, চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 2.5 টাকা। আচ্ছা, আমরা এখানে কত পার্থক্য দেখতে পাচ্ছি? 0.25 টাকার, তাই তো? দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি অঙ্কে বলেছে 2.5 টাকার। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি তো নাকি 0.25 সমানই 2.5, এটা বলতে পারি। এবার আমাদের কি বলেছে? এবার আমাদের বলেছে আসল কত, তাই বলেছে আসলটা কত। আচ্ছা, আসল কত হয়? আসল তো সবসময় 100%ই হয়, তাই কি না? তো আমরা 10-এর মান যদি পেয়ে যাই, তাহলে আমরা এই 100-র মানও পেয়ে যাব। তাহলে এটা কী করে বার করবো? তাহলে লিখো 2.25 লিখলে এটা, এই যে 0.25 এটা লিখো, 0.25 লিখলাম। এবার 100-র মান বার করছি, তাই লিখো 100, ঠিক আছে? এবার তুমি একটা জিনিস লক্ষ্য করো, এই যে দশমিক আছে, এই দশমিকটা তুলে দাও, তাহলে নিচে কত হবে? নিচে একটা 10 আসবে। আর এ দেখো এখানে কি দুটো সংখ্যার আগে দশমিক আছে, তাহলে এই দশমিকটা তুলে দাও, তাহলে ওপরে কত হবে? 100 হবে, যেহেতু এখানে দুটো সংখ্যা আছে। এবার তুমি কাটাকাটি করো, দেখো ওপরে 25 আর নিচে 25 কাটা গেল, ঠিক আছে? এই একটা শূন্য আর একটা শূন্য কাটা গেল, তাহলে 100 আর 10 গুণ করলে কত হয়? 1000 হয়। তো আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। তোমরা যদি অঙ্কটা না বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো পরের প্রশ্ন দেখি। 24 নম্বর প্রশ্নে কী বলছে দেখো, এটা খুবই সোজা অঙ্ক, এটা আমি করে দিচ্ছি না, এটা তোমরা করে কমেন্টে জানাবে উত্তরটা। চলো পরের প্রশ্ন যাই। 25 নম্বর প্রশ্ন, 50-এর 120% কত? আচ্ছা, তো লিখো 50 ইন্টু 120% বলেছে, তো 120/100। কাটাকাটি করো, এই একটা শূন্য একটা শূন্য কাটা গেল, এই শূন্য আর এই শূন্য কাটা গেল, 5 বারণ কত হয়? 60। তাহলে এটাই আমাদের সঠিক উত্তর। তো বন্ধুরা, আমাদের ম্যাথ প্র্যাকটিস সিরিজের প্র্যাকটিস সেট 1 আজ এখানেই শেষ হলো। তো দেখা হচ্ছে তাহলে পরবর্তী প্র্যাকটিস সেটে। তো ততক্ষণ পর্যন্ত ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করো।